আসসালামু আলাইকুম। একটি ইন্টারেস্টিং ঘটনা ঘটেছে। বাংলাদেশের রাজনীতিতে নতুন নতুন ঘটনা ঘটেই চলেছে। আপনারা জানেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বরচন্দ্র রায় অত্যন্ত প্রমিনেন্ট এবং একটা বর্ষিয়ান রাজনীতিক। বিএনপিতে তার অবদান অনস্বীকার্য। এই পলিটিশিয়ান একটি দলীয় প্রোগ্রামে বক্তৃতা দেওয়ার জন্য গিয়েছিলেন। সেখানে তিনি বক্তৃতা দেওয়ার আগে তার ব্যবহৃত মোবাইল ফোনটি অর্থাৎ অ্যান্ড্রয়েড ফোনটি তিনি স্টেজের পাশে রেখেছিলেন। আপনারা তো জানেন বর্তমানে যে একটা অ্যান্ড্রয়েড ফোন একজন লিডারের কত গুরুত্বপূর্ণ। সেখানে অনেক ডকুমেন্ট কিন্তু সংরক্ষিত থাকে। ঠিক বাবু গয়েশ্বরচন্দ্র রায়ের ক্ষেত্রেও তার ব্যতিক্রম কিছু না। তিনি বক্তৃতা দেওয়ার শুরুতে ডায়াসের পাশে তিনি এই ফোনটি রেখেছিলেন। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য যে তিনি যখন তার বক্তৃতা শেষ করেন, বক্তৃতা শেষের পর সেই মোবাইল ফোনটি আর পাওয়া গেল না এবং ইভেনচুয়ালি লাস্টে মাইকে ঘোষণা দেওয়া হয় যদি ফোনটি কেউ ফেরত দেয় তাহলে তাকে পুরস্কৃত করা হবে। কিন্তু আসলে চোরাই মাল তো আর ফেরত আসে না, এটাই বাস্তবতা। আমাদের প্রশ্ন হলো যে এই ডাইসের পাশে কারা ছিল? একটা রাজনৈতিক দলের শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ যখন বক্তৃতা করে তখন ডাইসের পাশে কারা থাকে? একদম তৃণমূলের কর্মীরা থাকে এমনটিও কিন্তু না। অর্থাৎ মিডিয়াম শ্রেণীর নেতারা কিন্তু সেখানে বিদ্যমান থাকে। তাহলে কি আপনারা আমাকে প্রশ্ন করবেন যে ওরাই এই মোবাইল ফোনটি চুরি করেছে বা পকেট মেরেছে? এখন উত্তরে আসলে কি দাঁড়ায়? উত্তরে অফকোর্স ইয়েস। অফকোর্স ইয়েস। আপনাদের মনে থাকবার কথা, স্বাধীনতার পরে শেখ মুজিব কি বলেছিল? যে আমার 7.5 কোটি কম্বল আসছে, তা আমার কম্বলটা গেল কই? অর্থাৎ সেই সময় আমরা জানতাম যে আওয়ামী লীগের ভেতরে চোর ছাড়া আর কিছু নেই। বর্তমানেও বিএনপির অবস্থা সেম। সেখানে পকেটমার এবং চোরের দৌরাত্ম্য বা চোরের ছড়াছড়ি, চোরের মিলন মেলায় পরিণত হয়েছে মূলত এই দলটি। একদিকে যেমন মোড়ে মোড়ে চাঁদাবাজি, টেন্ডারবাজি, টেম্পো স্ট্যান্ড দখল, অপরদিকে এখন শুনছি যে তাদের নাকি চোর এবং পকেটমারের সংখ্যাও নাকি বৃদ্ধি পেয়েছে। অথচ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া এই দলটি কিন্তু একসময় জনপ্রিয়তার তুঙ্গে উঠেছিল। ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে তার সোচ্চার কণ্ঠ, তার নেয়া পদক্ষেপ এই দলটিকে একটি সুন্দর স্থানে দাঁড় করিয়েছিল। ম্যাডাম জিয়াও যতদিন এই দলটি পরিচালনা করেছেন ততদিন পর্যন্ত স্বামীর পথ ধরেই তিনি এই দলটি পরিচালনা করার কারণেও কিন্তু তিনি আজ স্বর্ণ অক্ষরে লেখা আছে, এই জন্য তাকে বলা হয় আপসীন নেত্রী। কিন্তু আমরা বর্তমানে দেখছি যে তারেক জিয়ার অদূরদর্শিতার কারণেই কিন্তু আজকে দলটির এই ভঙ্গুর বা খারাপ অবস্থা। তার সাথে যোগ হয়েছে দলের ভেতরে ঘাপটি মেরে থাকা কিছু ভারতীয় এজেন্ট বা তারা মূলত একের পর এক লাগামহীন বক্তব্য, ভারতপ্রীতি, আওয়ামী প্রীতির কারণেই আজকে জনসমর্থনের দিক থেকে তারা অনেক নিচে নেমে আসছে। অনেকে ধারণা করছে যদি এই মুহূর্তে নির্বাচন হয় বিএনপির অবস্থা কোথায় যেয়ে দাঁড়াবে সেটা নির্বাচনের ফলাফলই বলে দেবে। আমরা তার কিছু নমুনা ইদানিং পাচ্ছি, যেমন ডাকসু, জাকসু, গণবিশ্ববিদ্যালয় নির্বাচনে কিন্তু আমরা দেখেছি বিএনপির একজন সদস্যও কিন্তু সেখানে নির্বাচিত হয়নি। এটা কিন্তু একটা খারাপ সাইন। আমরা বিএনপির এ ধরনের অধপতন কখনোই আমরা চাই না। আমরা চাই গণতন্ত্রের স্বার্থে, এদেশের বহুদলীয় গণতন্ত্রের স্বার্থে বিএনপির মতো দল অবশ্যই প্রয়োজন আছে। তাদের দেশ পরিচালনা করার যেমন একদিকে অভিজ্ঞতা আছে, অন্যদিকে তাদের ভেতরে অনেক পোড় খাওয়া নেতাও আছে, দেশপ্রেমিক নেতাও আছে। বিএনপির উচিত এই মুহূর্তে দলের ভেতরে আমূল সংস্কার করা। চোর, পকেটমার, টেন্ডারবাজ এদেরকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা এবং ভারতীয় এজেন্টদেরকে দল থেকে বের করে দিয়ে
একটি শুদ্ধি অভিযান পরিচালনা করা, তাহলেই হয়তো দলটি টিকে যাবে বলে এদেশের বিশ্লেষকরা মনে করে। আজকের এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।